হকের চাকরি আদায় করতে পথে এবার 2017 অপেক্ষারত গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। শুক্রবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল চাকরি প্রার্থীদের। তীব্র দাবদাহে গ্রীষ্মের চোখ রাঙানিকে উপেক্ষা করে ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলনের পথে গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। কিন্তু প্রশাসনের হুঁশ ফিরছে কোথায়? তাদের দাবি, অসম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া জারি রয়েছে রাজ্যে। 60,000 গ্রুপ ডি কর্মী নিয়োগের ঘোষণা হলেও মাত্র 5,000 জনের মেধা তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার। আসন্ন নির্বাচনের আগেই চাকরি প্রার্থীদের চাই স্বচ্ছ নিয়োগ। মুখ্যমন্ত্রী একটা নিজের দপ্তর 60,000 গ্রুপ ডি ঘোষণা করে বলেছিল, আজকে 6,000 নিয়োগের আমাদের সম্পূর্ণ এখনো মেধা তালিকা নিয়োগ 5,000 দিয়েছে, তারপরে কোনো নিয়োগ করতে পারেনি। একটা অসম্পূর্ণ একটা নিয়োগ হয়েছে। 2017 সালে হয়েছিল পরীক্ষা, এরপর পেরিয়েছে দীর্ঘ কয়েক বছর, কিন্তু আজও মেলেনি হকের চাকরি। আজ তারা বঞ্চিত। চাকরি প্রার্থীদের মেধা আজ খাঁচায় বন্দী। একাধিক দাবিকে সামনে রেখে প্রতিবাদী মিছিলে সামিল হাজার হাজার গ্রুপ ডি চাকরি প্রার্থী। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর হওয়া সত্ত্বেও মিলছে না চাকরি। কতজন চাকরি প্রার্থী রয়েছেন ওয়েটিং লিস্টে? কবে মিলবে মেধা তালিকা? প্রশ্ন একাধিক হলেও উত্তর অধরা চাকরি প্রার্থীদের। তাদের দাবি, চূড়ান্ত বঞ্চনা ও দুর্নীতির শিকার গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। রাজ্য সরকারের পরীক্ষা হয়েছিল 2017 সালে, এরপরে এখনো পর্যন্ত রাজ্য সরকারের দপ্তরের নিজের মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর, তা সত্ত্বেও আজ পর্যন্ত আমরা নিয়োগটা পেলাম না। আমরা কতজন ওয়েটিং আছি, সেই ওয়েটিং সংখ্যা পর্যন্ত, মেধা পর্যন্ত এটাকে আমাদের জানানো হয়নি। তাহলে মুখ্যমন্ত্রীকে একটাই কথা বলতে চাই যে আপনি কি ওই অস্বচ্ছ অযোগ্য মেধাদের কাছে কি বিক্রি হয়ে গেছেন? গ্রুপ ডি আন্দোলনকারীদের দাবি, 7 থেকে 8 বছর সময় ইতিমধ্যেই অতিক্রান্ত। রাজ্যের প্রশাসনের তরফ থেকে মিলছে না কোনো সাহায্য। স্বচ্ছ নিয়োগের দাবিতে তাই বাধ্য হয়ে চাকরি প্রার্থীরা পথে নেমেছে। রাজ্যের প্রতিটি বেকারের যন্ত্রণা, তারা রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। 7 বছর 8 বছর হয়ে যাচ্ছে, কোনো নিয়োগ নেই। আর যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে গিয়ে সুপ্রিম কোর্ট থেকে আবার চাকরি ফেরত দেওয়ার ব্যবস্থা করছে নির্লজ্জ রাজ্য সরকার। ফলে রাস্তায় নামবে, গরমটা কোনো ব্যাপার না, জীবন যন্ত্রণা এভাবেই চলবে। মুখ্যমন্ত্রী নিজের দপ্তরেও মিলছে না চাকরি। রাজ্যে নেই যোগ্যতার প্রকৃত মূল্য। নিয়োগ দুর্নীতিতে গোটা রাজ্য আজ কালিমা লিপ্ত। শিক্ষক নিয়োগে দুর্নীতির পর গ্রুপ ডি চাকরি প্রার্থী নিয়োগেও মিলেছে গরমিল, কিন্তু হুঁশ ফিরছে না সরকারের। দোষীদের মিলছে না যোগ্য শাস্তি। রোজ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে হকের দাবিতে লড়াই অব্যাহত চাকরি প্রার্থীদের। স্বচ্ছ নিয়োগের অপেক্ষায় আর কতদিন পথেই কাটবে জীবন? উত্তরের অপেক্ষায় গোটা রাজ্য। ক্যামেরায় অরূপ অধিকারীর সঙ্গে রাজা সাহা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।